নমস্কার। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, তারা কেমন ব্যক্তিত্বের মানুষ হন? তাদের স্বভাব চরিত্র কেমন হয়? তাদের ভাগ্যের উন্নতি কত বছর বয়সে দেখতে পাওয়া যায়? তাদের কোন কোন শারীরিক সমস্যা আসতে পারে? তারা কোন ধরনের পেশার সঙ্গে অনেক সময় সংযুক্ত হয়ে থাকে? এই প্রত্যেকটি বিষয় এবং তাদের বিবাহিত জীবন কেমন হয়? এই প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে কোথাও যাবেন না, অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতেই চলেছে এটি। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, এই সমস্ত মানুষরা কিন্তু মঙ্গল গ্রহের সুকৃপা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মঙ্গল গ্রহের সুপ্রভাব বা মঙ্গল গ্রহের প্রভাব এই সমস্ত মানুষদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এই সমস্ত মানুষদের জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পরে কিন্তু এদের জীবনের মধ্যেও কিছু প্রবলেম আসে। তবে সাধারণ ব্যক্তিত্ব, সাধারণ নেচার, সাধারণ স্বভাব কেমন ধরনের হয় ভালো করে বুঝে নিন। মঙ্গল গ্রহ যেমন এদের উপর প্রভাব বিস্তার করে, তেমনই কিন্তু এদের উপরে হনুমানজির অশেষ কৃপাও কিন্তু অবশ্যই রয়েছে। তাই মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অত্যন্ত সাহসী মেন্টালিটির মানুষ হয় এবং এরা সাহসের দ্বারা কিন্তু বহু কাজকর্ম করে ফেলতে পারে। জীবনের বিশেষ করে জীবনের বহু কাজই এরা কিন্তু সাহসের মাধ্যমেই করে সাধারণভাবে। এবং এই মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের কিছুটা মাঝে মধ্যে মাথা গরমের সমস্যা বা মাথা গরম দেখতে পাওয়া যায়। এরা একটু জেদি প্রকৃতির হয়। এদের অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু সবার সঙ্গে এদের কিন্তু মেন্টালিটি অনেক সময় ম্যাচ করে না। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু স্পষ্টবাদী মানুষ হয়। স্পষ্ট কথা মুখের উপরে বলতে পারে এবং সর্বদা এরা কিন্তু স্পষ্ট কথা শুনতেও পছন্দ করে। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু একটু জেদি প্রকৃতির হয়ে থাকে এবং এদের মধ্যে চাপা একটা জেদ দেখতে পাওয়া যায় এবং এরা যেটা মনে করে সেটাই কিন্তু সাধারণভাবে করার চেষ্টা করে থাকে। তবে মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু উম বলবো কি, এদের মধ্যে বিশেষ কিছু প্রতিভাও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে। তবে মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করেন, এরা কিন্তু নিজের পরিবারকে খুব ভালোবাসে এবং নিজের পরিবারকে সঙ্গে নিয়ে এরা কিন্তু এগিয়ে চলতে চায়। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, তারা কিন্তু পরিবারকে যথেষ্ট ভালোবাসেন। তবে পরিবারের সঙ্গেই কিন্তু পরিবারের বিভিন্ন মানুষজনদের সঙ্গে এদের কিন্তু মাঝে মধ্যেই বাদ বিতর্কতা সৃষ্টি হয়ে থাকে। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু প্রচুর ধার্মিক প্রকৃতির মানুষ হন এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে একটা দয়া ভাব কিন্তু বিশেষ করে দেখতে পাওয়া যায়। অনেক সময় এরা দান ধ্যানের সঙ্গে যুক্ত হয়ে থাকে বা সামাজিক কোনো কাজকর্মের সঙ্গে এরা কিন্তু অনেক সময় যুক্ত হয়ে থাকে। তো এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু খুব একটা ইয়ার্কি পছন্দ করেন না। একটু সিরিয়াসভাবে থাকতে চায় বা সমস্ত জায়গায় এরা কিন্তু মানে মানে ইয়ার্কি পছন্দ করেন না, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু আবার কোনো কোনো জায়গাতে একটু ইয়ার্কি ঠাট্টা মারেও। এরকম ব্যাপার কিন্তু রয়েছে, কিন্তু সব জায়গায় এরা কিন্তু এইটা করে না। এরা কিন্তু একটু গাম্ভীর্যপূর্ণ মানুষ হয়ে থাকে অনেক সময়। মঙ্গলবার দিনকে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে থাকেন, অনেক সময় দেখবেন হয়তো মানুষটি রেগে নেই, কিন্তু অনেকে হয়তো ভুল বুঝছে এবং মনে করছে সেই মানুষটি হয়তো রেগে রয়েছে। তো এরকম একটা সমস্যা কিন্তু অনেক সময় আসে। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে, এরা কিন্তু নিজেকে অনেক বড় সফলতার জায়গায় পৌঁছে দিতে চায় বা নিজেকে দেখতে চায় এবং এর জন্য যে পরিশ্রম দরকার, সেই পরিশ্রম কিন্তু এরা ছোটবেলা থেকেই করতে শুরু করে দেয়। তবে এরা কিন্তু একটু খেলাধুলা পছন্দ করে, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু একটু শরীর চর্চাটাও পছন্দ করে। এই কারণে মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু অনেক সময় পুলিশ বা মিলিটারি বা আমরা যেটা বলবো যে সেনাবাহিনী সেনাবাহিনী বা প্রশাসনিক কোনো বিভাগে এরা কিন্তু অনেক সময় কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। এছাড়াও কিন্তু এদের ক্ষেত্রে টেকনিক্যাল কাজকর্ম ভালো হয় এবং এছাড়া এদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কোনো কোনো ক্ষেত্রে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায়। এছাড়াও কিন্তু এদের কম্পিউটার রিলেটেড কাজকর্ম অনেক সময় হয়, দেখা গেছে। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, এরা কিন্তু ২০ বছরের পর থেকে আর্থিক উপার্জনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। তবে ২৫ বছরের পর থেকে কিন্তু এদের স্থায়ী ডেভেলপমেন্ট আসতে শুরু করে দেয়। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, এদের কিন্তু সাধারণভাবে
রক্ত সম্পর্কীয় কোনো রোগ, মাথা গরমের প্রবণতা, অত্যাধিক রাগের প্রবণতা, ডিপ্রেশন এবং কোনো হঠাৎ একটা অপারেশন যোগ কিন্তু এদের ক্ষেত্রে ক্রিয়েট করে। রবিবার দিনকে এই মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন, রবিবার হয়তো ভুল বললাম, মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের বিবাহিত জীবনটা কিন্তু একটু সমস্যার হয়ে যায় এবং এদের বিবাহিত জীবন নিয়েও কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। যদি মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন তারা যদি প্রেম করে তাহলে প্রেমের মধ্যে মাঝে মধ্যেই বাদ বিতর্কতা দেখতে পাওয়া যায়। মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু খুব ভালো মেন্টালিটির মানুষ হয় এবং এরা কিন্তু সবাইকেই নিয়ে চলতে চায়। এই সবাইকে নিয়ে চলতে চায় কিন্তু সবাই এক একজনের মতো, এইটাকে নিয়ে এরা একটু কনফিউজড হয়ে যায় যে সবটাকে অ্যাডজাস্ট কি করে করব। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের দেখা যায় 27 বছর বয়সের পর থেকে এদের আর্থিক সচ্ছলতা আসে এবং মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষেরা জন্মগ্রহণ করে থাকেন এদের কিন্তু নিজের কপালেতে একটি নিজস্ব বাড়ি এরা করতেই পারে। অনেক সময় দেখতে পাওয়া যায় নিজস্ব বাড়ি তো করে বা হয়তো পূর্বপুরুষের বাড়ি প্রাপ্তি করতে পারে, অর্থাৎ বাড়ি এদের কপালে কিন্তু চলে আসে। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে এরা কিন্তু কম বয়সে একটু উল্টোপাল্টা খরচা করে ফেলে। তবে মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকে এরা কিন্তু একটুখানি শৌখিন হয় এবং এরা কিন্তু ভালো পড়বো বা ভালো খাবো, মানে যা করবো ভালো করব, এরকম একটা ব্যাপার কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা কিন্তু কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম নিয়েও অনেক সময় ভোগে, তবে এই প্রবলেমটা কিন্তু একটু বেশি বয়সে আসে সাধারণভাবে। এছাড়াও কিন্তু মঙ্গলবার দিনকে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু মাঝে মধ্যে একটু অতিরিক্ত সাহস দেখিয়ে এরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই মাথা গরমের সমস্যা এবং মাথা গরম করে দু একটি বাজে কথা বা উল্টোপাল্টা কথা বলে ফেললো, এই রকম ধরনের কোনো প্রবলেম আসতে পারে। মঙ্গলবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে থাকেন এদের কিন্তু বিবাহিত জীবনকে কেন্দ্র করে বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম অনেক সময় আসে। যদি জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহটি পীড়িত হয়ে থাকে তাহলে তো ডেফিনেটলি আসবে, আর মঙ্গল গ্রহটা যদি পীড়িত না থাকে তাহলে কিন্তু খুব একটা আসবে না সাধারণভাবে। এটুখানি বলা যেতে পারে। তবে মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু জীবনে বেশ কিছুটা সাহসের সঙ্গে লড়াই করে নিজের একটি জায়গা দখল করে নিতেই চায় এবং দখল করতেও পারে। তবে এরা যদি আরও সঠিক বুদ্ধি খাটাতে পারে, আরও যদি পরিশ্রমী হয়, মানে আরও এরা পরিশ্রমী সাধারণভাবে, কিন্তু আরও যদি পরিশ্রমটা বেশি করে করে, তবে এরা পরিশ্রমী কিন্তু এরা খুব বুঝে বুঝে চলে, কিন্তু মাঝে মধ্যে একটু এদের ফ্ল্যাকচুয়েশন চলে আসে। এগুলো যদি এরা একটুখানি নিজেরা বুঝে নেয় এবং সামান্য গ্রহগত জায়গাগুলোকে যদি ঠিক করে নেওয়া যায় তাহলে পারে এরা কিন্তু জীবনে খুব কম বয়সে সফল হয়ে মানে হতে পারে বা সফলতা অর্জন করে দিতে পারে। তাই আপনি যদি মঙ্গলবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন বাদবাকিটা তো আপনি বলবেন আমার কথাবার্তার সঙ্গে আপনার জীবনে কতটা সাদৃশ্য খুঁজে পেলেন। যদি সাদৃশ্য খুঁজে পান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন এবং আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যেহেতু মঙ্গলবার দিনকে আপনি জন্মগ্রহণ করেছেন, যদি আপনার কোনো বক্তব্য না থাকে তাহলে আপনি জয় হনুমানজি এটুখানি অন্তত কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।